বাংলাদেশের একটি বাণিজ্যিক জাহাজ আটকে দিয়েছে ইরান প্রশাসন। বাংলাদেশের একটি বাণিজ্যিক বাল্ক জাহাজ বাংলার জয়যাত্রাকে ইরানের প্রশাসনের আটকে দেওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টি এখন আর শুধু একটি সামুদ্রিক জটিলতা নয়, বরং এটি স্পষ্টভাবে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসাবে সামনে আসছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী IRGC এই ঘটনার ব্যাখ্যায় জানিয়েছে যে পুরো বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত। তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ যদি ইরানকে ঘিরে তার বক্তব্যের পরিবর্তন না করে, তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো বাংলাদেশি জাহাজ বাণিজ্য করতে পারবে না। বাংলাদেশ যদি তার নীতিগত অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজ বাংলাদেশের জন্য কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এই হুমকি শুধু একটি দেশের জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত বহন করে। IRGC আরও দাবি করেছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে ইরান এখন বাংলাদেশকে মধ্যমানের শত্রু হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন ভাষা ব্যবহার সাধারণত উত্তেজনার উচ্চ মাত্রাকে নির্দেশ করে। ফলে বিষয়টি যে শুধুমাত্র একটি জাহাজ আটকে রাখার মধ্যে সীমাবদ্ধ তা নেই, বরং দুই দেশের সম্পর্কের অবনতির দিকেই ইঙ্গিত করেছে। এটি এখন স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার পরিস্থিতি সমাধানের জন্য একাধিকবার ইরানের সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে ইরানের পক্ষ থেকে শর্ত আরোপ করে জানানো হয়েছে, বাংলাদেশকে প্রথমত ইরানের প্রতিরোধমূলক কর্মকাণ্ড নিয়ে যে নিন্দা জানানো হয়েছিল তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। অর্থাৎ ইরান এই ঘটনাকে কেবল একটি নৌ সংক্রান্ত সমস্যা হিসাবে নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চাপ হিসাবে ব্যবহার করছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। উল্লেখযোগ্যভাবে বাংলার জয়যাত্রা জাহাজটি সৌদি আরব থেকে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে যাত্রা করেছিল, কিন্তু যাত্রাপথে এটি স্ট্রেট অফ হরমুজ প্রণালীতে আটকে পড়ে এবং প্রায় 40 দিন ধরে সেখানে অবস্থান করছে। এই দীর্ঘ সময় ধরে আটকে থাকার ফলে শুধু জাহাজটির মালিক পক্ষ নয়, বরং সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানি নৌবাহিনীর এক ক্যাপ্টেনের করা হুঁশিয়ারি। তিনি বলেছেন, বাংলাদেশ যদি তার নীতিগত অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো জাহাজকে অস্ত্রের ভাষায় জবাব দেওয়া হবে। সব মিলিয়ে বাংলার জয়যাত্রা জাহাজটি আটকে পড়ার কারণে বহুমাত্রিকভাবে বাংলাদেশের সংকট তৈরি হয়েছে, যেখানে কূটনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সকল নিরাপত্তা একসঙ্গে জড়িয়ে রয়েছে।